ব্রেনিয়াক্স ফিজিক্সের তরফ থেকে স্বাগতম আপনাদেরকে, এবং আস্ক ব্রেনিয়াক্সের নতুন একটি ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়েছে। আজকে যে কোশ্চেনটা স্টুডেন্টের তরফ থেকে আসছে সেটি হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয়। তো আমরা এখানে দেখতে পারতেছি একটি বর্গক্ষেত্র রয়েছে। এখানে হচ্ছে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, প্রত্যেকটার বাহু হচ্ছে 2 সেন্টিমিটার এবং প্রত্যেক বর্গের 4 কোণায় 4টি আধান রয়েছে এবং এই আধানের মান যথাক্রমে 100 কুলম্ব, 120 কুলম্ব, 140 কুলম্ব মাইনাস 160 কুলম্ব। তো এগুলোকে আমি প্রথমত এটা নামকরণ করে দিই। যেমন এইটাকে দিলাম এ, এটাকে বি, এটাকে সি আর এটাকে ডি। ওকে, এই 4টা বাহু রয়েছে, 4টা কৌণিক বিন্দু। 4টা কৌণিক বিন্দুর মাঝখানে যে ও বিন্দু রয়েছে ওই ও বিন্দুতে নির্ণয় করতে হবে যে আমার আধানের কত, ও বিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য কত। ঠিক আছে, এই 4টা আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে কর্ণ আঁকাই নিই, অর্থাৎ এ সি কর্ণ। ঠিক আছে, ওকে, কর্ণটা অনেক বাজে হয়েছে, নো ওয়ারিস। আমি একটু আবার আঁকাই। তো হচ্ছে এ সি কর্ণ, এখান থেকে হচ্ছে এ সি কর্ণ আর এদিকে হচ্ছে বি ডি কর্ণ। ওকে, আচ্ছা, এই কর্ণ রয়েছে। এখন এই কর্ণের মাঝখানে হচ্ছে ও বিন্দু। তো ও বিন্দুতে যে আমার বের করতে হবে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য কাজ করতেছে। ঠিক আছে, তো খুব সহজ হিসাব। এখান থেকে এই বিন্দুর জন্য আমার ও বিন্দুতে কি পরিমাণ বল লাভ করতেছে সেটা হইতেছে বিকর্ষণ বল লাভ করতেছে। কারণ আমরা জানি যে এখানে যখন তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে তখন এটাকে ধনাত্মক আধান ধরে নিতে হবে। কারণ তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা জানি অসীম থেকে একক ধনাত্মক বা 1 কুলম্ব আধানকে আনতে, একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে যে পরিমাণ বল লাভ করে তাকে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। অর্থাৎ অসীম থেকে যদি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনা হয় তাহলে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করা হয় সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, সো আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে হিসাব করলে কি হবে যে আমার ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করব। তাহলে আমার প্লাস 100 কুলম্বের জন্য কি পাবো? এটা অবশ্যই পাবো হইতেছে বিকর্ষণ বল। তাইলে এই বলটা হবে এই বরাবর, অর্থাৎ এ ও বরাবর। ঠিক আছে, এ থেকে এ ও বরাবর। আচ্ছা, আমি তার আগে এখানে কি কি দেওয়া আছে আমি লিখে নিই। যে এখানে দেওয়া রয়েছে হইতেছে আমার এখানে কিউ এ কিউ বি এগুলো সব দেওয়া রয়েছে। আর এখানে যে দূরত্ব এখানে হচ্ছে আপনার আর আর অর্ধকর্ণ, যেটা অর্ধকর্ণ আর এই অর্ধকর্ণের মান হচ্ছে এ √2 হচ্ছে পুরো কর্ণের দৈর্ঘ্য বাই 2 অর্ধেক। তো এটা হিসেব করলে আসা হইতেছে এর মান হইতেছে 2, তাইলে 2 √2 বাই 2। ওকে, সো আসা হচ্ছে √2 আসে। এটার মান আছে 1.414, যেটাকে আমরা মিটারে নিলে আসা হচ্ছে সেন্টিমিটার। তো মিটারে নিয়ে আসলে 0.01414 মিটার। ওকে, এটা আসা হচ্ছে আমার আর এর মান। ঠিক আছে, তো এখন আমার এখান থেকে এ এর মানটা আমি বের করব যে এ এর জন্য তাহলে আমার কি পরিমাণ আধান রয়েছে। আমি এখানে হিসেব করি যে আমি এখানে আনতেছি হচ্ছে এ এর জন্য। তাহলে আমার ই এ, ঠিক আছে, ই এ কত আসতেছে? ই এ হচ্ছে কে কিউ এ বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, ই বি হচ্ছে সেম হবে কে কিউ বি বাই আর স্কোয়ার। ই সিও সেম হবে কে কিউ সি বাই আর স্কোয়ার। ই ডিও সেম হবে কে কিউ ডি বাই আর স্কোয়ার। এখন এই 4টার ক্ষেত্রে 4টা সেম হবে, খালি এখানে চেঞ্জ হবেটা কি? চেঞ্জ হইতেছে দিক। তাইলে ই এর ক্ষেত্রে আমার দিক হবে হচ্ছে, এটার ক্ষেত্রে দিক হবে হচ্ছে কোন বরাবর? এটা হইতেছে ও সি বরাবর। ঠিক আছে, এর দিক হচ্ছে বিকর্ষণ বল, তার মানে হইতেছে হচ্ছে ও বিন্দু থেকে সি বরাবর, অর্থাৎ ও সি বরাবর।
ওকে, ও সি বরাবর। আচ্ছা, ইবি এর দিকটা হচ্ছে কি, এটা দেখেন ইবি অর্থাৎ বি আধানের জন্য তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, এটা হবে কোন বরাবর, ও ডি বরাবর, এটা হইতেছে ও ডি বরাবর। ওকে, ইসি এর জন্য কি হবে, ইসি হইতেছে এইদিকে, ঠিক আছে। ইসি হচ্ছে আকর্ষণ বল, কারণ এখানে মাইনাস রয়েছে, মাথা করে দেখেন ইসি হচ্ছে মাইনাস রয়েছে, তাহলে এটাকে আকর্ষণ বল, এটা হবে হচ্ছে ও সি বরাবর, ও সি বরাবর। ওকে, আমার এখানে ইডিটা হইতেছে আমার এই যে এই দিকেই থাকবে, ঠিক আছে, ইডিটা হচ্ছে এই বরাবর হবে, কারণ এটাও আকর্ষণ বল, তাহলে এটাও থাকবে হচ্ছে ওডি বরাবর। ওকে, সো তার মানে এখানে হচ্ছে এই ও বিন্দুতে এ আর বি হচ্ছে বিকর্ষণ বল, এ এর বিকর্ষণ বল হচ্ছে ও সি এর দিকে, বি এর বিকর্ষণ হচ্ছে ও ডি এর দিকে, সি এর জন্য আকর্ষণ বল যেটা ও সি এর দিকে, ডি এর জন্য আকর্ষণ বল যেটা হইতেছে ও ডি এর দিকে। তো এই টোটাল 4টা বল এখানে ক্রিয়ারত রয়েছে। 4টা বল হলো দিক কয়টা দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, যেখানে হচ্ছে দিক হইতেছে মাত্র 2টা দিক। ওকে, দিক কয়টা, 2টা, ঠিক আছে, দিক হচ্ছে মাত্র 2টা। এখানে এখানে হচ্ছে ওসি দিক একটা, সরি সরি সরি, আচ্ছা এখানে দিক হচ্ছে 2টা, একটা হচ্ছে ওসি আর একটা হচ্ছে ওডি, এই 2টার দিক আছে। ওকে, সো তাইলে আমার হিসেব করলে এখন যোগ করলে আমার হয়ে যাচ্ছে যে তাইলে ওসি বরাবর এই 2টাকে যোগ করলে যে ওসি বরাবর কি কি আছে, ওসি বরাবর হচ্ছে ই ওসি, সেটা হইতেছে ই এ প্লাস হচ্ছে আপনার ইসি, এবং ওডি বরাবর থাকবে হচ্ছে বরাবর থাকবে হচ্ছে ই ওডি ইজ ইকুয়ালস টু ইবি প্লাস ই ডি। ওকে, এই 2টা থাকতেছে। তো এটা আমি যদি চিত্রটা এখানে আঁকাই ফেলি, এখানে হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এই ও বিন্দু থেকে একটা হচ্ছে এই বরাবর, একটা এই বরাবর যাইতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, এটা হইতেছে ডি, এই 2টা যাইতেছে, এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতেছে 90 ডিগ্রি, ঠিক আছে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতেছে 90। ওকে, তারপর হচ্ছে তাহলে এখান থেকে এখন আমরা করতে পারি, এদিকে হচ্ছে ওডি হইতেছে, এখানে হইতেছে তার মানে আছে হচ্ছে ই ও ডি, আর এখানে আছে ই ও সি। এখন এটাকে আমি যদি সামান্তরিকের সূত্র অনুযায়ী ফেলার চেষ্টা করি, সামান্তরিকের সূত্র অনুযায়ী যদি আমি ফেলার চেষ্টা করি তাহলে কি ঘটবে, সামান্তরিকের সূত্র অনুযায়ী ফেললে, এবং এখানে ধরে নিই হইতেছে এখানে আমার আসবে হচ্ছে এই লব্ধি আর, যেটা হচ্ছে ই ধরলাম, এই ই ইকুয়ালস টু আসবে হইতেছে, আচ্ছা এটা তো আসলে এসএসসির জন্য উপযুক্ত না, আমি জানি না কোশ্চেন আসলে এসএসসির কিনা, আচ্ছা যাই হোক করে ফেলছি, যখন এটা করে ফেলি সেটা হচ্ছে ই ও এ ও ডি স্কোয়ার প্লাস ই ও সি স্কোয়ার প্লাস 2 ই ও সি ই ও ডি ইন্টু cos 90 ডিগ্রি। ওকে, 2টার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো এটা বাদ হয়ে গেছে কারণ এটা 90 ডিগ্রির মান হচ্ছে 0, তো তার মানে এখানে ই ইজ ইকুয়ালস টু পাবো হচ্ছে রুট ওভার ই ও ডি স্কোয়ার প্লাস ই ও সি স্কোয়ার, ঠিক আছে, ই ও ডি স্কোয়ার প্লাস ই ও সি স্কোয়ার। এটা হইতেছে আমার যে তড়িৎ প্রাবল্য, লব্ধি তড়িৎ প্রাবল্য, এটার মান, ঠিক আছে, এখানে মান চাইছে প্রাবল্য কত, আর যদি দিক বলে সেক্ষেত্রে ধরে নিতে পারি যে এটা হইতেছে থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, কার সাথে, ও সি এর সাথে থিটা অ্যাঙ্গেলে করতেছে, তাহলে সেটাও আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে, ট্যান ইনভার্স এখানে হচ্ছে ই ও ডি বাই সাইন 90 ডিগ্রি বাই হইতেছে ই ও সি প্লাস ই ও ডি cos 90 ডিগ্রি। ওকে, এই সূত্র দিয়ে ফেললেই আমার হয়ে যাইতেছে, সেটা হচ্ছে ভেক্টরের সূত্র, সামান্তরিকের সূত্র ভেক্টর যোগের, ঠিক আছে। আচ্ছা, তো এটা করে নিয়েন, যে সমাধান এই কোশ্চেন আছে সেটা করলে আশা করি হয়ে যাবে, এখানে কোনো সমস্যা না।
এখানে আমি এখানে যোগ করে দিয়ে আছি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আমি যোগ করব কে কিউ এ বাই আর স্কোয়ার প্লাস কে কিউ সি বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে যখন যোগ করব কিউ এ এবং কিউ এর মানটা জাস্ট বসে যাবে, অর্থাৎ এটার মান হচ্ছে কত ছিল 100 আর সি এর মান 140, অর্থাৎ প্লাস মাইনাস বসবে না, কারণ প্লাস মাইনাসের জন্য দিকটা হবে, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 140। তো বাকি জাস্ট আপনি ক্যালকুলেশনটা করে ফেলবেন, বাকি সব হয়ে গেছে। এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আসসালামু আলাইকুম।